আল্লাহর দৈনিক আমার সাথে এই কাজটা হবেই, এটার কোনো মিস নাই। যদি আমি দুপুরবেলা যদিও না হয়, রাতের বেলায় ঠিকই হবে। আর আমি হচ্ছে যদিও কোনো দিন ভাবি যে আজকে এখন ভাত খাবো না, আর একটু দেরি করে খাই, আগে তার ভাব স্বভাব দেখি, তারপরে আমি ভাত খাই, ভাত নিয়ে বসি। ও মা, যতই দেরি করে বসি না কেন, আমি ভাতের প্লেটে ভাত নিয়ে বসলে কারেই তার এই কথাটা আসবেই মুখ দিয়ে। তার আগে সে একটু পাইচারি করে। আমি খাওয়ার আগে জিজ্ঞেস করি যে, ইয়াসা তুমি কি বাথরুমে যাইবা? না, যাব না, তুমি ভাত খাও। বাবা ঠিক আছে, আমি আমার কথাবার্তা শুনে নিয়ে যখন ভাতের প্লেটে ভাত নিয়ে ভাতের প্লেটে হাত দিব, ওই টাইমেই সে বলে ওঠে, আম্মু হাগু আইসে, হাগু দিতে যাব, তুমি আমাকে নিয়ে চলো। তখন কার মেজাজটা খারাপ লাগে? কেবলেই এক মুঠ ভাত নিয়ে বইছি, আমি এখন ভাত কয়টা খাবো, আর এই টাইমে সে বললে ওতে এইরকম কথা। কার কীরকম ঠেকে তখন মেজাজটা, তখন কত খারাপ লাগে। আর কি করার, তখন তো আর মারাও যায় না, বকাও যায় না, কিছু বলাও যায় না। নিজের খাওয়াটা পরেই খাই, আগে নিয়ে তাকে হচ্ছে সেবা যত্ন করে নিয়ে আসি। খাইলে কানে মানুষ মরে না, না খাইলে মানুষ মরে না, খাইলেই মানুষ মরে। এই তো চলে গেলাম তাক নিয়ে বাথরুমে। কি করব, আমার সাথে দুপুরবেলা আর রাইতের বেলায় এই আড়িটা থাকবেই তার। খাইতে বসলে কারেই তার এই কথা।